কষ্টর কথা তো আর কি বলবো, আমি যে তার একটা পেটিকোট কিনে দিব সেই যোগ্যতা আমার ছিল না। বাধ্য হয়ে গোসল করে আবার লুঙ্গি পড়ছে, আবার ওটারে শুকাইছে, আবার কিনছে। দেন আমি 40 টাকা 50 টাকা হাজিরা সাইডে কাজ করছি, হাতে রক্ত পড়ছে, এর পরও কাজ করছি। আরে আজকে কাজে দাম না, হাতের দিকে চাই নেই, আর ফুল লেয়ারও মধ্যে ফোলা হয় না, এই বেলা না খাইয়া রয়েছে, সামনের বেলা কি খাওয়ানো, আবার যাই কাজ করতাম। হ্যালো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি রিল্যাক্স মাল্টিমিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো করেননি অবশ্যই, যদি খুব কষ্ট না হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। আমরা সচরাচর যারা আমরা আমাদের সমাজে বাস করছি, মানব প্রজাতির মানুষ যারা আমরা আছি, কোটি টাকা থাকার পরও আমরা রাতে ঘুমাতে পারি না, অনেক শান্তিতে আছি, তারপরও কেউ জিজ্ঞেস করলে বলি আমাদের সুখ নেই। ঠিক অপরদিকেই যারা খুব নিম্নবিত্ত পরিবারে বসবাস করছে, তারা যদি রাতে ঘুমোতে যায় খুব শান্তিতে তারা ঘুমোয়। মানুষের এত পার্থক্য কেন? শুনবো মানুষের গল্প আমাদের রিল্যাক্স রেডিওর এই আয়োজনে। চলছে মানুষ। চাচা, আপনার নামটা বলেন প্রথমে। আমার নাম হলো নাসির, আব্দুল নাসির। আব্দুল নাসির। আব্দুল নাসির। চাচা, দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হলো ভোলা। দেশের বাড়ি ভোলা। কত বছর আসছেন ঢাকায়? 30-এর উপরে। 30-এর উপরে। কি করেন ঢাকায়? আমি তো আগে ওই যে আসিয়া ওদের সাইডে যুগলে কাজ করছিলাম, এই 40 টাকা 50 টাকা হাজিরা কাজ করছি। কি কাজ করতেন এখানে? ওই ঢালাই ডুলাই মিলাই। ঢালাই ডুলাই? হ্যাঁ হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করতেন? হ্যাঁ আচ্ছা, রাজমিস্ত্রির কাজ করছি। তারপরে এই রিক্সা চালাইলাম। আগে আমি রিক্সা চালাইছি সদরঘাট। সদরঘাটে? হ্যাঁ, 12 টাকা রিক্সার জমা ছিল তো। এই রিক্সা চালাইছি, এরপরে আবার গিয়া স্কুলে ভ্যান টানছি, আবার বিকালে রিক্সা চালাইতাম। চালাই দিলে বিয়ে করছি আমি ঢাকায় আইসা। তারপরে 2 ছেলে 2 মেয়ে হয়েছে। হওয়ার পর আমার একটু সংসার যখন বড় হয়েছে, আমার কষ্ট আরো বাড়ছে না, তখন বাড়ো না, আবার এটা ভ্যান টানার কাজ পেয়েছিলাম স্কুলে। ওই আপনার বয়স কত? আপনার বয়স কত? আমার তো 60। এটা স্বাধীনের সময়। স্বাধীনের সময় কত বয়স ছিল আপনার? স্বাধীনের সময় 7। মানে 60-এর কাছাকাছি হয়ে গেছে আপনার। আচ্ছা, ভোলা থেকে কেন আসলেন? মানে ওখানে কিছু বাড়িঘর ছিল না, কিংবা ওখানে কাজ করার কোনো কিছু ছিল না, লেখাপড়া করেন নাই? না, আমি নিজের নামও লিখতে জানি। নিজের নামও লিখতে জানেন না? তাহলে যে আপনি রিক্সা চালান কিংবা কাজ করে যে টাকা পান, অনেক সময় মানুষজন ঠকায় না কম টাকা দিয়ে, বোঝেন সেগুলো? বোঝেন না? হ্যাঁ, ঠগাইলে কি করবো, এটা যদি ঠগায় তাহলে মনে করেন আর ওই আল্লাহর কাছে আনুমত রাখি। আপনার ভাড়া 50 টাকা, কিন্তু আমি যদি আপনাকে 50 টাকার জায়গায় 40 টাকা দিই, আপনি বুঝতে পারেন যে এটা 50 টাকা না 40 টাকা? এই হিসাবগুলো বোঝেন না? হ্যাঁ, এটা বুঝি বুঝলো না যে যদি 10 টাকা কম দেয়, কম দিলেও যুক্তিকে পকেটে করে নিয়ে আসে। কেন আমরা তো গরিব মানুষ, আমি তো আর কিছু বলতে পারবো না। আমার একটু কম দিলেও এটা উপরে আল্লাহ দেখবে। কখন এরকম হয়েছে চাচা যে আপনি বুঝতে পেরেছেন? বহুত হয়, বহুত হয় বাবা। অনেক মানুষ তো আর একরকম না, বহুত হয়। আবার কেউ দেখা গেছে খুশি হইয়া 50 টাকার ভাড়া আমার 100 টাকা করে দেওয়া দেয়, চাচা আমি নিয়ে জানি না। এইটা হলো মানে একটা মানবতার ইয়ের ভিতরে আর কি। আপনার একটা গল্পটা শুনি, আপনি ভোলা থেকে আসলেন কেন, কি হয়েছিল? আমি ভোলা থেকে আসি, তখন তো মানে খুব একটা কষ্ট আছে, নাহলে এই কারণে তো মানে খুবই একটা কষ্ট ছিল আমার। জানা বলুন যে চাষবাস করে খাম, কারণ কষ্ট দেখি মানে ঢাকাতে আছি, কাম কাজ করে আমি খাইতে পারি, এই জন্য আমি আইলাম। ঢাকাতে কই থাকেন এখন? এখন থাকি আমি কল্যাণপুর। কল্যাণপুর থাকে? কল্যাণপুর কোথায় থাকে? কল্যাণপুর 11 নম্বর। কল্যাণপুর 11 নম্বর থাকে। কে কে থাকে এখানে এখন আপনার সাথে? আমলাই দিলে আমার ফ্যামিলি মেম্বার নালাই দিলে 2 ছেলে 2 মেয়ে, আর আমরা একসাথে থাকেন সবাই? হ্যাঁ। ছেলে মেয়ের বয়স কত? ছেলের পরে আল্লাহ দিলে 27-28।
ছেলে মেয়ে কি লেখাপড়া করছে, তাদের লেখাপড়া না করাইছি আগে দিলে। আমি কষ্ট করছি, আমি বহুত কষ্ট করছি। কি করছেন চাচা? আমরা সেই কষ্ট গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, কারণ কি চাচা, আমি বলি এই যে অনেক সময় হয় না, রাস্তাঘাটে চলতে গেলে বন্ধু বান্ধব ঝগড়া করে হয়তো গালি দিয়ে বসে যে তুই একটা রিক্সাওয়ালার বাচ্চা। মানে এই যে আপনারা এত কষ্ট করেন, হ্যাঁ, কিন্তু আপনাদের যে একটা সম্মান আছে, এই সম্মানটা তো মানুষ দেয় না, আমরাই দিই না, আমরাই তো মানুষই, আমরা দিই না। তো এই কষ্টের গল্পটা শুনতে চাই, কি করেছেন ঢাকায় এসে, কিংবা কি কি কষ্ট করছেন? কষ্ট বাবা বহুত। আমি এই রিক্সা চালাইতাম, তোমার চাষি আবার আমার এই কষ্ট দেখে হে আবার একটু বাসায় কাজ করছে, ওইদিকে হে বাসাও কাজ করছে, আমিও রিক্সা চালাইছি। কষ্টর কথা তো আর কি বলবো, যে আমি যে তার একটা পেটিকোট কিনে দিব সেই যুগত তো আমার ছিল না। আমি কি ছেলে মেয়ে খাওয়ামু, পেট চালামু, না আমি একটা জিনিস কিনে দিব। এই আমার লুঙ্গি ফিল্ম এই দিন কাটাইছে প্রচুর লুঙ্গি করে। হ্যাঁ, পেটিকোট ছিল না। হ্যাঁ, তোমার চাচি পেটিকোট ছিল না, বা 1.5 বছর করে এখন লুঙ্গি করছে, আবার ওটা শুকাইছে আবার ফেলছে, এরকম কষ্ট করছে। তা আমি তা একলা মানুষ, তখন তো ফোলাফান ছোট বাচ্চা, একলা মানুষ। এই ফোলাফানের তবে আমি মনে মনে একটা প্রত্যেকটা নিছি, জানলা আমি তো মূর্খ, আমি লেখাপড়া জানি না, আমি অনেক কষ্ট বুঝি যে কষ্ট কি জিনিস। যাই হোক আমি ফোলাফানের পড়াবো, তাহলে দিলে মোটামুটি যেটুকু পড়াইছি ওগুলো আমি করিয়া খাইতে পারবো। আমি এক ছেলে এক মেয়ে, মেয়ে মাদ্রাসা পড়ে আর ছেলে ইন্ডিপেন্ডেন্ট স্কুলে পড়ে কল্যাণপুর। চাচা, এমন কি কখনো হয়েছে যে একদিন না খেয়ে থেকেছেন? না, অনালাই দিলে ইনশাআল্লাহ। না, এখন না, শুরুর দিকে যখন চাচিকে নিয়ে শুরু করলেন। হ্যাঁ, তখন বহুত কষ্ট করছি। তখন বললাম না, তখন দেখা গেছে দুপুরকা ভাত ঠিক মতন খাইতে পারছি না, ওই বিকেলে খাইছি, সকালে বাড়িয়ে গেছি, দুপুরে অনাহার হয়েছি, এরকম দিনও গেছে। এই যে চাচা আপনি বললেন যে চাচি গোসল করে পেটিকোট ছিল না, আপনার লুঙ্গি পরে কাটে, কতটা অভাব থাকলে এই ধরনের কাজ করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ঢাকাতে যারা আমরা মোটামুটি বেশ ভালো বাসায় থাকে, তারপরও তাদের ভেতরে মানে স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া করলে স্বামী স্ত্রীকে ছেড়ে দেয়, স্ত্রী স্বামীকে ছেড়ে দেয়। তো কখনো কি এরকম হয়েছে চাচি আপনাকে ছেড়ে চলে যেতে? না, কষ্ট করছে, তারপরও এদের মুখে এগুলো আসে না, সে কষ্ট করছে। সত্যি কি চাচি কখনো বলে না যে আমি তোমাকে বিয়ে করে ভুল করছি, তুমি আমাকে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না? কথা সে কথাই একটা, যে আমার বাইকে যা ছিল সেটাই হবে। আপনি কি চাচির সাথে সংসার করে সুখী, মানে খুশি যে এরকম একজন মানুষকে আপনি বিয়ে করতে পেরেছেন? আমি খুব সুখী, আমি খুব সুখী। এই কষ্ট করছে, এও বহুত আমার এই সংসারে আইয়া বহুত কষ্ট ইয়া করছে, আমি খুবই সুখী। এখন চাচা ডেইলি কত টাকা আপনার ইনকাম হয়? অন বাবা হারা দিন অনার পারি না, অনার ওই আগের মতন গায়ে বল নাই, অন ওই বিকালে বাড়িয়াই কতটুক বাড়িয়াই ওই আল্লাহ দিলে। রিক্সা কি আপনার নিজের? না, ভাড়া কত জমা দিতে হয় ভাড়া? অন আমি জমা দিই 60 টাকা হাফ বেলা। 60 টাকা হাফ বেলা। আর ফুল বেলা 120 টাকা। সংসারে আর কেউ উপার্জন করে? ছেলেরা করে? ওই আমার ছেলে আলাই দিলে, আমার কষ্ট দেখে ছেলে একটু কাজ করে, হোটেলে কাজ করে। মানে আপনি এবং ছেলে দুজন মিলে যে ইনকাম করেন সাথে সংসার চলে আলাই দিলে মোটামুটি ইনশাআল্লাহ ভালো। আমি ওই এক ছেলে আছে ছোট, এই ছেলে আবার পরে, আর ওই মেয়ে আছে সেও আলাই দিলে পরে। আচ্ছা, আর এক মেয়ে রাজশাহী বিয়ে দিয়েছে। আচ্ছা, বিয়ে দিয়েছেন। আচ্ছা, জামাই কি করে? জামাই ওই যে আগে এই স্প্যানিশ ওই যে ব্যাংক চালাইতো, মাল দিত। আচ্ছা, পরে অনেক হেটা তুমি বাড়িয়ে যায়, না বাড়ি যায়, ওই যে অনলাইনে ওই যে মাল দেয়, ডেলিভারি ম্যান। হ্যাঁ, ডেলিভারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়েকে ভালো রেখেছে? হ্যাঁ, আল্লাহ দিলে মেয়ে খুশি। আচ্ছা, মেয়ের সাথে কথা হয় আপনার? হ্যাঁ, মেয়ে আমার সাথেই আছে। ও, মেয়ে আপনার সাথে থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পুরো পরিবার নিয়ে এখন একসাথে আছে? হ্যাঁ, পরিবার নিয়ে একসাথে। আচ্ছা আচ্ছা, এই যে প্রায় 60 বছর বয়স হয়ে গেল, অনেক কষ্ট করেছেন, সেই ভোলা থেকে চলে আসছেন ঢাকাতে, কষ্ট করেছেন। এই যে এত কষ্ট করার পর এই 60 বছর বয়সে এসে যদি আপনাকে পেছনে তাকাতে বলা হয় যে চাচা একটু পেছনে তাকান, কখনো কি মনে হয় যে মানুষ হিসাবে জন্মগ্রহণ না করলেই ভালো হতো, এত কষ্ট করে কি লাভ হলো? মানে জীবন নিয়ে কি খুব কষ্ট থাকেন, কিংবা কোনো হতাশা পান জীবন নিয়ে, ভালো লাগে না? এই যে এখন অনেক মানুষ আছেন অভাবের কারণে আত্মহত্যা করছে, অভাবের কারণে সংসার ছেড়ে দিচ্ছে, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে ধরো এই জীবন আর রাখবো না, ভালো লাগে না? না, কেন এই কাজ করবো? এটা কোনো ইয়াতে নাই, এটা আল্লাহ বলছে, এটা কোনো বিধানে নেই। এই কাজ করা তো ভালো না, কেন করবো? যে সৃষ্টিকর্তা, যে আমার কপালে যা আছে সেই আমার কপালে ওই জিনিসই লিখে দিছে। আমি কেন পরের দিকে তাকাবো? আমার অর্জন করতে হবে, আমার পরিশ্রম করতে হবে। আমি বললাম না যে আমি
40 টাকা 50 টাকা হাজিরা সাইডে কাজ করছি, আজকে রক্ত পড়ছে হেয়ার পরও কাজ করছি। আরে আজকে কাজের দাম না, হাতের দিকে চাই নেই, আর ফুল লেয়ারও মুখতে ফোলা পাই না, এই বেলা না খেয়ে রয়েছে, সামনের বেলা কি খাওয়ানো, আবার যা কাজ করতাম। আমি কষ্ট করছি, অনেক কষ্ট করছি, কষ্টের আর আমার কোনো ইয়া নেই। কিন্তু আমি একদিন আমি ওই হিসাব কিতাবের ব্যাপারটা আমি কমই বুঝি, জানি, আমি বহুত কষ্ট করছি। চাচা, অনেক মানুষের আছে আমাদের ঢাকা শহরে কোটি কোটি টাকা, কিন্তু রাত্রে ঘুম আসে না তাদের। ঘুম আসে না। আপনার কি চাচা ঘুম হয়? হ্যাঁ ইনশাআল্লাহ ঘুম। শান্তিতে ঘুমাইতে পারেন? আমার সকাল 9টা বাজে নিয়ে উঠে তারা না আলাদা। আমার এত ঘুমায়, এই যে আল্লাহ দিলে এই সারা দিন কাজ করে দাম, যতক্ষণ পর্যন্ত বাসায় না যাম ততক্ষণ পর্যন্ত আপনার চাচি বসে। আপনার চাচি তো আপনাকে এখনো সেই ভালোবাসে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত বসে থাকবে, সে কতক্ষণ আসবে, কোনটা হইলো না হইলো, এত মনের মধ্যে একটা টান থাকে যে রোডের গাড়ির ব্যাপার কোনো অ্যাক্সিডেন্ট মরিয়া থাকে নাকি। আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এই অ্যাক্সিডেন্ট ছিলাম আমার রিস্কা ওই আর বছর 8-10 বছর হবে। আচ্ছা। এরকম কাজে একটা ঘটনা আমি করছিলাম এই ঢাকাতে আসিয়া, আমাদের ওই জন্য নিশা হয়তো না, এই নিশা লাগা সেগুলি হলের পাশে ওই যে ফেলাসে করে চা বেছে না, এই ফেলাসে আমি খেত নামে দিয়ে আমার কলজাটা শুকিয়ে গেছে, রাইতের বাজে 12টা। তখন পানি খেলাম আর বললাম আমার একটা চা দাও, সে একটা চা দিল, চাটা খাইলাম, খাওয়ার পর পাশে দিয়ে আরেকবার দুইজনে একবার, চাচা মিরপুর 6 নম্বর যাইবে, এই যে 6 নম্বর। আমি কথা দাম তুমি চিন্তা 6 নম্বর নামে দিয়ে পাশে আয় দাম। ওই যে আমার চাটা খাওয়াইছে যে দোকানদারে, ওই দোকানদার লগে একটা লোক বসা ছিল। যখন আমি টেকনিক্যালের মোড়টা পার হয়েছি তখনও আমার হুশ আছে যে আমি পার হইতে আছি। এরপর আর আমি কইতে পারব না, আমার এই ঠ্যাং ও রিস্কা চেঁচেছে তো আটকে আমি চলতে আছি, পেসেন্টার খাবার দিয়ে যে আমার ধরছে যে চাচারা তো খাওয়া গেছে, তখন নেশা খাওয়াই তো বেশি। মানে আপনার চায়ের মধ্যে নেশা দিয়ে চায়ের ভিতরে, হ্যাঁ। এবার ওই পেসেন্টার যদি এত ভালো, আল্লাহ বেস্ট করে যদি মিত্রিয়া থাকে, আর যদি আল্লাহ হয় দিয়া থাকে তো আল্লাহর কাছে তো হবে, আল্লাহ তুমি এই ধরনের হোক তুমি রাখো, যে ভালো হ্যার জন্য সার সবই দোয়া করে। ঠিক আছে, এই লোক যদি আমার রিস্কার ভিতরে হওয়াইয়া হ্যার বাসায় এই 6 নম্বর আছে তার নিয়ে রিস্কা দিয়া আইনে এনে রাখিয়া, এমনকি এইদিকে এই আনসার এই ভদ্রলোকের আইনা হ্যার বাসায় রাখছে, এইদিকে কিছু লোকের আবার ইয়া এই যে আশেপাশের যে গ্যারেজ আছে না, এর আবার ইয়া কইছে কইছে দেন আমরা পারবো খোঁজ করে বাইর করতে হবে, কইছে আমরা খোঁজ করে বাইর করতে পারবো, আমার রাস্তা হয় টাকা পর্যন্ত নিয়ে গেছে, আমি তো মরে ঘুরে গেছি। 1 রাত 2 দিন পর আমার জ্ঞান করছে। এর ভিতরে তো আমার ছেলেরা, আমার পরিবার সব কান্নাকাটি টোকাটুকি সব কিছু করলো। আল্লাহর রহমত আমার পিছনে আবার নাম্বার ছিল লেখা। ওই নাম্বারে ফোন দেওয়া না, আমার ওই গ্যারেজের মালিককে ধরছে, ধরার পরে এই গ্যারেজের মালিককে খোঁজ করে আইয়াতে আমার নিয়ে হাসপাতাল ভর্তি করলো। পরে আমি 3 দিন পর আমার শরীর সুস্থ, এখন সুস্থ তো আপনি পুরোপুরি? হাওয়া নালায় দিন আমি সুস্থ। এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে রিস্কা নিতাম। চাচা, তাহলে আপনার সাথে আমাদের যে কথা ছিল সেই কথাবার্তা প্রায় শেষের পথে, শুধু একটা কথা শুনতে চাই যে আপনার আরামে ঘুম হয়, আপনি শান্তিতে ঘুমাইতে পারেন? ইনশাআল্লাহ খুব শান্তি। আচ্ছা, মানুষ এটা ঘুমাইতে পারে না, অনেক টাকা থাকে পারে না, কিন্তু আপনার টাকা নাই কিন্তু আপনি শান্তিতে ঘুমান। হ্যাঁ, শান্তিতে ঘুমান এবং বউ বাচ্চা সবার সাথে আরামে আছে। অভাব আছে কিন্তু আরামে আছে। হ্যাঁ, অভাব আছে আরামে আছে। চাচা, এই যে এখনকার সময়ে মানুষের ভিতর যে এত অশান্তি, আপনি তো খুব লেখাপড়া করেন নাই, কিন্তু আপনি জীবন তো দেখেছেন কাকে বলে, জীবনকে তো খুব কাছ থেকে দেখেছেন না, যে জীবন আসলে কাকে বলে, আল্লাহ যে জীবনটা দিয়েছে সে জীবনে যে আসলে কত কিছু থাকে। আমাদের সমাজে যারা ভদ্রলোক কিংবা সকল মানুষদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলেন, এই যে মানুষের ভিতরে এত টেনশন আর নাই, কারোরই নাই, শুধু নাই, কোটি টাকা থাকার পরও নাই, সুখে থাকার পরও তার সুখ নাই, আপনার জীবন দিয়ে যদি আপনি কিছু বলেন এই সব মানব জাতির জন্য। এটা তো হলো সব ভাগ্যের উপরে নির্ভর, এটা সব ভাগ্যের উপরে নির্ভর। আল্লাহ পাক সবাইকে এক সমান করে দিলে তাহলে আবার এরা পৃথিবী থাকতো না, এটা ধ্বংস হয়ে যাবে, এটা হাদিসে আছে। কিন্তু এটা হলো ভাগ্যের উপরে। এই জন্যই আল্লাহ পাক দুনিয়াতে মানুষের সৃষ্টি করে রাখছে যে ছোট কেউ বড়, আপনারা আল্লাহ পাক বড় দিছে, আমার ছোট রাখছে, যাতে আমি আপনার সম্মান দিয়ে চলতে পারি। আপনাকে আমি সম্মান করবো, আমরা যদি আমি সম্মান করি তো নিশ্চয়ই আপনার মনের ভিতরে একটা মায়া লাগবে, আরে হয় বেচারা না খাই আমার পাশে পড়ে রয়েছে, এই আমরা ডাক দিয়ে দিবেন, এই ধর এইটা দিছি তুমি খাও, চলো। তখন আমার অন্তর থেকে একটা দোয়া আসবে, ওই দোয়াটা আপনি পাবেন, আমার আত্মারা তো শান্তি হবে, আর আমার আত্মারই আপনাকে দোয়া দেবে। আপনাদের ওই দোয়ায় আপনারা আল্লাহ আরো দিবে, আরো গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ পাক আপনাদের দিবে। কিন্তু আমিও আবার সেরকম হইতে হবে, আমি গরিব দিকে যে
না সেই জন্য আপনাকে আমি যদি অন্যরকম কথা বলি না সেটা আবার হবে না, এরকম আবার বিধান নাই, হাদিস নাই। কেননা আমাকে সব সময় আপনি স্বীকৃত, আপনি বড় লোক, আপনাকে আমার দেখলে আপনাদের সম্মান করতে হবে, সালাম দিতে হবে। আমি গরিব, এই জন্য মানে এক কথা আল্লাহ যাকে যেরকম বানিয়েছে তাকে সেভাবেই মেনে নিতে হবে, আমাদেরকেও মেনে নিতে হবে। দুনিয়াতে গরিব থাকবে, বড়লোক থাকবে, দুনিয়াতে অভাবী থাকবে, সুখী থাকবে, সবকিছু মেনে নিয়ে চলতে হবে, মেনে নিতে হবে। কেন আমারও যে সৃষ্টি করছে আপনারও একই সৃষ্টি, এক সৃষ্টিকর্তা, একজনই সৃষ্টিকর্তা। কিন্তু এই জিনিসটা যদি যে মনের ভিতরে মানতে না পারে, হ্যাঁ, যে যে এই জিনিসটা যে মনের ভিতরে নেয় স্যার, আর এই জিনিসটা মনের ভিতরে নিলে স্যার ভিতরে আল্লাহ পাক একটা রহমত দিয়ে দেবে। এই যে রহমত দিবে, রহমত আল্লাহ পাক তাকে আরো দিবে যে না পরে আমি দিছি, আমার এই বন্দাকে দিছি, আরো দিন, সে যেন আরো 5টা গরিব মানুষের দিতে পারে, আরো 5 দিন গরিবে হেলমেট খাইয়া যেন চলতে পারে। চমৎকার চাচা। চাচা আপনি ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন।